আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা লাভ নেক্সট ডোরের এপিসোড 8 এর গল্প শুনব। এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই যে সে তাকে তার ফিলিংসের কথা কনফেস করে দিয়েছিল। তখন রিউ কিছু করছিল এবং তার হাত পুড়ে যায়। তখন সিয়ং তার হাত পানির নিচে দিয়ে বলে, তুমি কি একটা কাজও ঠিকমতো করতে পারো না? রিউ বলে, আমি তো এখন কুকিং করব, আর তুমি বলো তুমি আমার এত কেয়ার করছো কেন? তখন সিয়ং বলে, ছোটবেলা থেকেই তো আমি তোমার কেয়ার করছি, বলো। আন্টি যখন তোমাকে মারতো তখন কে তোমাকে বাঁচাতো? আমি তোমাকে বাঁচাতাম। আর এখন আমি তোমাকে আমার ফিলিংসের কথা বলে দিয়েছি। আর এখন তো জুনও আছে, তাই তুমি ভেবেচিন্তেই আমাকে অ্যান্সার দিও। এরপর আমরা হাইসুককে দেখতে পাই যে ঘরে এসে সিয়ং আর বাবাকে দেখতে পায় না। তখন সে রুমে আসলে সিয়ং তার জন্য একটা গিফট পাঠিয়েছিল, সেখানে একটা কিউট নেকলেস ছিল। এরপর আমরা সিয়ং আর বাবাকেও দেখি, সে অনেক স্যাড হয়ে হসপিটালে এসে পড়ে। এরপর আমরা রিউকে দেখতে পাই, সে ফ্ল্যাশব্যাকে একটা কথা মনে করে। একদিন ছোটবেলায় সিয়ং আর রিউ সুইমিং করতে গিয়েছিল, কিন্তু রিউ সুইমিং করতে চাচ্ছিল না, সে ভয় পাচ্ছিল। তখন সিয়ং বলে, তুমি কি সত্যি সুইমিং করতে চাও না? তখন রিউ বলে, না, আমার ভয় লাগে, আমার মনে হয় আমি ডুবে যাব। তখন সিয়ং তার গালে হাত রাখে এবং বলে, কোনো সমস্যা নেই, তুমি আমাকে ট্রাস্ট করো, তাই না? তখন রিউ প্রেজেন্টে বলতে থাকে যে সিয়ংয়ের আগে হয়তো আমি তাকে পছন্দ করি। এরপর আমরা সিয়ংকে দেখতে পাই, সে নিজেকে নিজেই বলছিল, আমি কি ঠিক করেছি, আমি কিছু ভুল বলে ফেলিনি তো? তখন আমরা রিউকে দেখতে পাই, সে সিয়ংয়ের সাথে কথা বলতে চাচ্ছিল। সে উইন্ডো দিয়ে তাকে ডাকতে চায়, কিন্তু সে যখন তার উইন্ডো খোলে তখন সিয়ং তার উইন্ডো লাগিয়ে ফেলে। আর সিয়ং যখন তার উইন্ডো খুলে তখন রিউ তার উইন্ডো লাগিয়ে ফেলে, আর তারা এইভাবেই কিছুক্ষণ উইন্ডো খোলা লাগানো শুরু করে দেয়। এরপর আমরা সিয়ংকে দেখতে পাই, সে হাইসুকের গলায় সে নেকলেসটা দেখে এবং বলে যে এটা অনেক প্রিটি লাগছে, আমি পরের বছর আপনাকে আরো সুন্দর গিফট দিব। তখন সিয়ংয়ের বাবা সেখানে আসে। সিয়ং বলে, আপনি কালকে রাতে আসেননি, আপনি কি ভুলে গিয়েছিলেন যে কালকে মায়ের বার্থডে ছিল? তখন তার বাবা বলে, হ্যাঁ আমি ভুলে গিয়েছিলাম, আর সে রুমে চলে যায়। তখন আমরা রিউকে দেখতে পাই, সে অনেক সুন্দর করে রেডি হচ্ছিল, আর সে সেখানে সেই টাইটা দেখতে পায় এবং সে ভাবে যে এটা সিয়ংকে ফিরিয়ে দেওয়া উচিত। এরপর সে বাইরে যায়, তখন সে সিয়ংকে দেখতে পায়। রিউ বলে যে তুমি কালকে আমাকে বলেছিলে এর অ্যান্সার দেওয়ার জন্য আমার একটু টাইম লাগবে। তখন সিয়ং বলে, হ্যাঁ কিন্তু সেটা তো একটা এক্সপায়ারি ডেট আছে, তাই না? তখন তারা সেটা চুজ করার জন্য একটা শপে যায়। সিয়ং একটা তাড়াতাড়ি এক্সপায়ার হওয়া প্রোডাক্ট খুঁজছিল, আর সেই প্রোডাক্টের এক্সপায়ার হওয়ার টাইম পর্যন্ত রিউর কাছে টাইম আছে। তখন রিউ সিয়ংকে দেখছিল, সে তাকে দেখতেই থাকে। তখন রিউ নিজেকে নিজেই বলে, এটা তোমার কি হচ্ছে? আর সে সেখান থেকে চলে আসে। এরপর সিয়ং তার অফিসে অনেকগুলো প্রোডাক্ট নিয়ে আসে। তখন সে তার জন্য একটা মিল্ক চুজ করে। এরপর আমরা ড্যানকে দেখতে পাই, সে মহিমের কাছে আসে এবং বলে, আমি প্যারামেডিক টিম সম্পর্কে আর্টিকেল লিখতে চাই, আর এর জন্য আমি তোমাদের টিমে জয়েন করতে চাই। তখন ময়ম বলে, এটা অনেক ডেঞ্জারাস কাজ, তুমি পারবে না। তখন ড্যান তাকে পুশ আপ করে দেখায় এবং বলে, কোনো সমস্যা নেই, আমাকে কখনো উইক মনে করবে না। আর তার ম্যানেজার তাকে কাজটা দিয়ে দেয়। এরপর আমরা সবার প্যারেন্টসদের দেখতে পাই, তারা একটা কোরিয়ান ড্রামা দেখছিল। তখন মিসের কাছে জুনের মেসেজ আসে এবং জুন তাকে তার সাথে দেখা করার জন্য রিকোয়েস্ট করে। তখন আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যে কিভাবে রিউ আর জুনের দেখা হয়েছিল। আসলে তারা নিজের নিজের কাজ করছিল। তখন রিউ বলে, আমি তো আমার চাচার বাসায় রেখে এসেছি, এখন আমি কি করব? তখন জুন তার কথা শুনছিল এবং তাকে বলছিল, আপনি আমার চার্জার ইউজ করতে পারেন। মিসু জুনের সাথে দেখা করতে আসে। মিসু বলে, এখন তো সবকিছু শেষ হয়ে গিয়েছে, তোমরা তো একে অপরকে হেট কর। তখন জুন বলে যে না, আমি এখনো আপনার মেয়েকে পছন্দ করি। এরপর আমরা সিয়ংকে দেখতে পাই, সে মিল্কটা ফ্রিজে রাখে এবং সেটা এক্সপায়ারি ডেট 11 দিন ছিল। সে রিউকে সে মিল্কের এক্সপায়ারি ডেটের ছবি তুলে তাকে দেয় এবং বলে, তোমার কাছে আর 11 দিন আছে। তখন রিউ চিল্লিয়ে চিল্লিয়ে বলে, আরে 11 দিন তো অনেক কম। এরপর আমরা মিসুক আর রিউর বাবাকে দেখতে পাই। তাদের কথা শুনে আমরা বুঝতে পারি যে রিউর বাবা তাকে এবং জুনকে একসাথে দেখে ফেলেছিল। তখন মিসুক তাকে বলে রিউকে তার সাথে ইউএস নিয়ে যেতে চায়। তখন তার বাবা বলে, তুমি এখনো এইসব কথা বলছো? এরপর সে বাইরে আসলে সে সিয়ংয়ের বাবাকে দেখতে পায়। তখন সে সিয়ংয়ের বাবাকে বলে, তুমি কি ড্রিঙ্কস করতে চাও? তখন সিয়ংয়ের বাবা হ্যাঁ বলে। এরপর আমরা হাইসুককে দেখতে পাই, তখন সিয়ংয়ের বাবা তাকে ইগনোর করছিল। এরপর আমরা আবারও ডংকে দেখতে পাই, সে মিসুকে বলছিল যে চলো আমরা ইনভেস্ট করি, আর তখন আমি একটা ইনফ্লুয়েন্সার হয়ে যাব। তখন সেখানে রিউ আসে এবং তাকে মারতে থাকে এবং বলে এসব করার কোনো প্রয়োজন নেই। তখন সে মিসুকে বলে, তুমি এসব স্টুপিড কাজে আর কতদিন ওকে সাইড দিবে? এই বিষয় নিয়ে তারা কথা কাটাকাটি করতে থাকে। এরপর আমরা সিয়ংকে দেখতে পাই, সে রিউকে মেসেজ করে বলে, তোমার কাছে আর 10 দিন আছে। তখন সে তেহুকে বলে দেয় যে সে তাকে কনফ্রেস করে দিয়েছে। তখন তেহু বলে, হ্যাঁ আমার তো এখন খারাপ লাগছে, কিন্তু কি আর করার? তুমি একমাত্র ছেলে যাকে ডেট করার পর ব্রেকআপ করার পর আমি কখনো ভুলতে পারিনি। আমার মনে হয় যে রিও তোমাকে ধোকা দিবে, কারণ সে রেস্টুরেন্টের ছেলেটা অনেক সুন্দর ছিল, আর সে তার সাথে অনেক ক্লোজও ছিল। তখন সিয়ং বলে, না এমন কিছুই হবে না। তখন রং তাকে মেসেজ করে, সে তাকে বলে, আমি তোমার সাথে দেখা করতে চাই। এরপর আমরা মিসুকে দেখতে পাই, সে টাকা তুলে যখন বাইরে যাচ্ছিল তখন সে রিওকে কুকিং ক্লাস থেকে বের হতে দেখে ফেলে। তখন সে একটা লেডিকে জিজ্ঞেস করে যেটা কিসের ক্লাস। তখন সে লেডিটি বলে যে এটা কুকিং ক্লাস।
এরপর সে দৌড়ে রিউর বাবার কাছে আসে। এরপর রিউ বাসায় আসলে সে সিয়ংকে দেখতে পায়। সে তাকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? তখন সিয়ং বলে, আমাকে ডং এখানে ডেকেছে। তখন সেখানে মিসো এবং রিউর বাবা আসে। মিসো তার ব্যাগ থেকে সব জিনিসপত্র বের করতে থাকে এবং বলে যে এসব কি। রিউ বলে, এটা আমার কুকিং বুক। আমি আপনাকে বলতেই যাচ্ছিলাম, কিন্তু সার্টিফিকেট পাওয়ার পর। তখন তারা এই বিষয় নিয়ে অনেক কথা কাটাকাটি করতে থাকে। তখন সিয়ং তাদের বলে, আপনারা তার ফিলিংসটা বোঝার চেষ্টা করুন। কিন্তু তারা উল্টা তাকে প্রশ্ন করে, তুমি কি এসব আগে থেকেই জানতে? তখন সিয়ং চুপ হয়ে যায়। তখন সেখানে ডং আসে। তখন রিউ বলে, আপনারা সবসময় ডং চিনকে সবকিছুতে হেল্প করেন, তার পছন্দের জিনিসটা শেখাতে বারবার টাকা খরচ করেছেন। কিন্তু আমি প্রথমবার নিজের ইচ্ছাটা খুঁজে পেয়েছি, তো এটা আমি কেন করতে পারবো না? আপনারা আমাকে এমন একটা মেয়ে মনে করেন যে লাইফে কোনো ভুলই করতে পারবে না। এরপর সে রাগ করে সেখান থেকে চলে যায়। সিয়ংও তার পিছনে পিছনে যেতে থাকে। রিউ তাকে বলে, আমাকে একা ছেড়ে দাও। তখন সিয়ং বলে, আমি তোমাকে একা ছাড়তে পারবো না। আর সে তাকে একটা জায়গায় নিয়ে আসে। বলে, এখানে আসলে সবার মুড ঠিক হয়ে যায়, তো তাই আমি তোমাকে এখানে নিয়ে এসেছি। রিউ বলে, তো তুমি অবশ্যই তেহুকে এখানে নিয়ে এসেছিলে। তখন সিয়ং বলে, হ্যাঁ নিয়ে তো এসেছি, কিন্তু এখন থেকে তোমার সাথেই আমি এখানে আসবো। তখন রিউ বলে, এসব কিছু কত এম্বারেসিং, তোমার সামনে সবাই আমাকে বকা দিচ্ছিল। তখন সিয়ং বলে, না কোনো সমস্যা নেই, এমন তো কোনো বিষয় নেই যেটা সম্পর্কে আমি জানি না। তখন রিউ বলে, আমি আর প্র্যাকটিস করতে বাবার সবাই যেতে পারবো না। তখন সিয়ং বলে, সমস্যা নেই, তুমি আমার অফিসে এসে পড়ো। তখন রিউ বলে, তুমি আমাকে আসতে দেবে? তখন সিয়ং তাকে হ্যাঁ বলে। এরপর আমরা ড্যানকে দেখতে পাই। সে তার জব পেয়ে গিয়েছিল এবং সে তার জবের কাজই করছিল। এরপর আমরা সিয়ংকে দেখতে পাই, সে রিউর জন্য পপকর্ন কিনে। এরপর সে রিউর কাছে গেলে তখন সেখানে সে জুনকে দেখতে পায়। সে তাকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? মিয়ং উপর থেকে বলে যে সে আমাদের ক্লায়েন্ট। এরপর জুন তাকে বলে যে আমি চাই আমার ডিজাইনটা তুমি হ্যান্ডেল করো। এরপর সিয়ং বলে, তুমি কি এখানে আসাটা শুধু একটা এক্সকিউজ ছিল? তখন সে বলে, হ্যাঁ ভাবতে পারো। তখন সে তার সাথে এই বিষয় নিয়ে অনেক কথা বলতে থাকে। তখন জুন বলে, তোমাকে দেখে মনে হয় না তুমি রিউকে অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে দেখো। তখন সিয়ং বলে, হ্যাঁ। তখন রিউ রান্না করছিল। তখন সেখানে জুন এবং সিয়ং এসে বলে, সিয়ং বলে, তুমি আমাকে ফলো কেন করছো? তখন জুন বলে যে আমি তো রিউকে দেখতে এসেছি। রিউ বলে, তোমরা প্লিজ এখানে বসো, আমাকে কুকিং করতে দাও। এরপর তারা রিউকে ইমপ্রেস করার জন্য একের পর এক কথা বলে যাচ্ছিল। সিয়ং তাকে পপকর্ন দেয়। জুন এটা নিয়ে বলে, তুমি এটা খেও না, এটা আনহেলদি। কিন্তু রিউ সেটা খেয়ে ফেলে। সিয়ং অনেক খুশি হয়। সিয়ং জুনকে বলে, তোমারও এটা খাওয়া উচিত। এরপর আমরা ড্যান আর মোয়েমকে দেখতে পাই। সে তাদের ডিপার্টমেন্টের সাথে ডিনার করছিল। তখন তারা বলছিল যে বস তো তার স্ট্রেস দূর করার জন্য এই ডিপার্টমেন্টের একজন মেয়েকে বিয়ে করে ফেলেছে, আর আমিও এই ডিপার্টমেন্টের একজন মেয়েকে ডেট করছি। তখন ড্যান তাকে এই বিষয়ে জিজ্ঞেস করলে মোয়েম বলে, আমার এসবের মধ্যে কোনো ইন্টারেস্ট নেই। তখন ডিপার্টমেন্টের একজন টিমমেট বলে, হ্যাঁ সে একজন কি পছন্দ করতে পারে, সেদিন সে অ্যাম্বুলেন্স নিয়ে আমাদের হেল্প করেছিল। তখন ড্যান চুপ হয়ে যায় এবং মোয়েম টপিক চেঞ্জ করে ফেলে। এরপর আমরা রিউকে দেখতে পাই, সে সিয়ং আর জুনকে খাবার দেয়। তখন রিউর পেটে ব্যথা শুরু হয়ে যায়। তখন সিয়ং তাকে হসপিটালে নিয়ে যেতে চাইলে রিউ তার হাত ছাড়িয়ে জুনকে বলে তাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য। তখন ডক্টর তাকে তার কন্ডিশনের কথা জিজ্ঞেস করলে রিউ বলে, আমার স্টমাক ক্যান্সার আছে, 3 বছর আগে আমি সার্জারি করিয়েছিলাম। তখন জুন তার রিপোর্টগুলো ডক্টরকে দেয়। তখন সিয়ং অনেক স্যাড হয়ে বসেছিল যে রিউর কী হতে পারে। আর এর মধ্যে দিয়েই আমাদের এপিসোডটি শেষ হয়ে যায়। তো কেমন লাগলো আপনাদের কাছে এই এপিসোডটি? অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক করবেন এবং আপনার প্রিয়জনের সাথে এটি শেয়ার করে দিবেন এবং তাদেরও দেখার সুযোগ করে দিবেন। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।